আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলুন এই ভিডিওতে কথা বলি ঈগল টিমের ওয়েব সিরিজ গোপরে পদ্মফুল এই ওয়েব সিরিজের 11 নম্বর পর্বটি নিয়ে, এবং কথা বলবো যে আগামী 12 নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক, এবং আপনারা দেখছেন SST ফার্স্ট স্টুডিও। তো এই ওয়েব সিরিজে আমরা প্রথমে দেখতে পেয়েছিলাম যে শুক্কুরকে যখন রিপন তুলে নিয়ে যায়, এবং সেখানে সাবেক চেয়ারম্যান এবং মেম্বারও ছিল। তো তাদের করার এক পর্যায়ে যখন তারা শান্তর জন্য অপেক্ষা করছিল যে শান্ত এসে শুক্কুরকে মারবে, তো তাদের সেই প্ল্যানটি সাকসেস হয় না। তো পরবর্তীতে তারা সেখানে বাহিরে চলে আসে, চেয়ারম্যান এবং মেম্বার এসে তারা দুজন কথা বলে। তো পরবর্তীতে আবার রিপনও বাহিরে আসে, এবং বাহিরে আসার পরে তো তখন তারা সেখানে চিন্তা করে, এবং চেয়ারম্যান বলে যে শান্ত হয়তো মাদ্দরকে মেরে তারপরেই আসবে বা আসতেছে। তো তখন রিপন বলে ঠিক আছে, আমি এটি গিয়ে এই সুসংবাদটি গিয়ে আমি শুক্কুরকে দিয়ে আসি। তো যখন রিপন যায় শুক্কুরকে এই সুসংবাদ দেওয়ার জন্য, তো সেখানে কি হয় না হয় সেটা আর দেখানো হয়নি। এবং পরবর্তীতে যখন সেখান থেকে রিপন বেরিয়ে আসে এবং এসে বলে যে শুক্কুর সেখানে নেই, তো এটি শুনে চেয়ারম্যান এবং মেম্বার তারা শক হয়ে যায়, এবং সেখান থেকে তারা পালিয়ে যায়। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে ইয়া হাসুকে কাঁধে করে নিয়ে শুক্র সে হেঁটে হেঁটে রাত্রের বেলায় হেঁটে হেঁটে যাচ্ছিল, এবং পরবর্তীতে তাদেরকে সকালে দেখানো হয়। এবং যতটুকু দেখে মনে হচ্ছে যে হাসু মারা গেছে, এবং এখন শুক্র সে একাই তার মানে যে প্রতিশোধগুলো আছে সেই প্রতিশোধগুলো সে একাই নেবে। এবং সেই প্রতিশোধের অনুযায়ী আমরা কি দেখতে পাই সেটি নিয়ে আরও পরে কথা বলছি। তো আর এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমরা গত পর্বে যেরকম দেখেছিলাম যে মাদ্দর সাহেব এবং মাদ্দর সাহেবা তারা একে অপরের দিকে বন্দুক তাক করে গুলি চালিয়েছে, তো এটি আবার এই পর্বে রিপিট দেখানো হয়। যেহেতু গত পর্বে এটি শেষ দিকের অংশ ছিল, তো সেটিকে আবার এই পর্বে রিপিট করা হয়। তো সেখানে আমরা দেখতে পাই যে এটি মাদ্দর সাহেব সে স্বপ্নে দেখেছিল, এবং সে ঘুম থেকে উঠে সেখানে আবার পানীয় পান করে। তো এই বিষয়টি যদিও গত পর্বে সিরিয়াসভাবে নিয়েছিলাম, কিন্তু এই পর্বে আসলে সিরিয়াসভাবে তেমন কিছু আনি, যেহেতু সে এটি করেছে। এবং আরেকটি জিনিস যেটি আমরা এই পর্বে দেখেছি যে যখন শুক্রের কথা মাদ্দর সাহেব বলছিল মাদ্দর সাহেবকে, তো তখন মাদ্দর সাহেব সেটি তেমনটা পাত্তা দিচ্ছিল না, এবং বলছিল যে এক শুক্র গেলে আরও 10 শুক্র আসবে। তো তখন সেখানে মাদ্দর সাহেব বলেছিল যে এক শুক্র গেলে হয়তো 10 শুক্র আসতে পারে, কিন্তু এই শুক্র গেলে আর আপনি পাবেন না, এই শুক্র মাদ্দর সাহেবের জন্য জীবনও দিতে পারে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে রিপনের সাথে মেম্বার মানে বর্তমান যে মহিলা মেম্বার সে দেখা করতে যায়, এবং সে জিজ্ঞেস করলে রিপন সব কিছু খুলে বলে যে সে কিভাবে কি করেছিল, সে সব কিছু ইয়ার কাছে খুলে বলে মেম্বারনির কাছে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে শাহপুরের শাহ সাহেব নসুকে মানে তার মেয়ের জামাইকে তার সমস্ত সম্পত্তি এবং এই সব কিছু বুঝিয়ে দিচ্ছিল। তো এই বিষয়গুলোই আমরা এখানে দেখতে পাই। এবং পরবর্তীতে আমরা যে মূল যে বিষয়টা সেটির মধ্যে ফিরে আসি, যে আমরা দেখতে পাই যে সাবেক চেয়ারম্যান এবং মেম্বার তাদের মধ্যে কিছু অনেক কথোপকথন, এবং তারা যে পালায়ন করার জন্য মানে পালিয়ে যাওয়ার জন্য যে তারা প্ল্যান করে, এবং তারা করে যে মধ্যরাতে তারা পালিয়ে যাবে মানে রাত আরও গভীর হলে। এবং এবং পরবর্তীতে আমরা আরেকটি বিষয় দেখতে পাই যে শান্তর কাছে নদী যায়, এবং তাদের কোনো একটি ভিডিওর বিষয় নিয়ে তাদের মধ্যে হয়তো কোনো একটা ঝামেলা চলছে, এবং সেই ভিডিওকে উদ্দেশ্য করেই নদীকে আগে টর্চার করেছে, এবং এখন নদী শান্তকে টর্চার করছে। এবং তার পরবর্তীতে ফিরে আসা হয় আবার নসুর কাছে। তো এখানে নসু এবং মধ্যে কিছু কথোপকথন হয় রেহানার মধ্যে, এবং তাদের কথোপকথনের পর্যায়ে তাদের মধ্যে হয় মানে রোমান্টিক কিছু হয়। এবং পরবর্তীতে আমরা আবার ফিরে যাই সেই কাছে মানে মেম্বারের কাছে, এবং মেম্বার যখন সেখান থেকে প্রস্তাব করতে যায় এবং সেখান থেকে ফিরে এসে দেখে যে চেয়ারম্যানকে সে খুঁজে পাচ্ছে না, এবং চেয়ারম্যানকে ডাকাডাকি করার এক পর্যায়ে দেখে যে চেয়ারম্যান তার পায়ের কাছে পড়ে আছে, এবং সেখানে নসু এবং আরও শুক্র এবং আরও দুজন সেখানে উপস্থিত ছিল। এবং পরবর্তীতে যখন মেম্বার সে শুক্রের কাছে গিয়ে পায়ে ধরে মাপ চায়, তো তখন শুক্র বেশি কিছু বলে না, তাকে দা দিয়ে কোপায়। এবং এইখানে এই পর্বটি শেষ করা হয়। তো চলুন এখন আগামী পর্বের বিষয়গুলো নিয়ে কথা বলি, যে আগামী পর্বে আপনারা কী কী দেখতে পারবেন, এবং আগামী পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন। তো আগামী পর্বে আমরা দেখতে পারবো যে শাহ সাহেব নসুকে তার মানে তার যে চেয়ার আছে মানে তার পাওয়ারের মধ্যে বসাবে, এবং
মিয়ার বাড়ির যে মিয়া সাহেব আছে সে তার দলের লোকজনকে বলবে প্রস্তুত হওয়ার জন্য, যুদ্ধ করার জন্য। এবং আমরা দেখতে পারবো শুক্র সে মহিলা মেম্বারনিকে আবার হুমকি দেবে কোনো এক বিষয়ের জন্য। এবং আমরা আরও যে বিষয়টি দেখতে পারবো সেটি হচ্ছে যে আমরা মাদ্দর সাহেবাকে দেখতে পারবো যে সে নদীকে বলছে যে মানে নদী তাদের সাথে মাদ্দর বাড়ির লোকেদের সাথে যোগ দেওয়ার চেষ্টা করবে, এবং সেখানে মাদ্দর সাহেবা নদীকে বলবে এখানে কিন্তু রিস্ক আছে জীবন যাওয়ার মতো। তো এই বিষয় সেই পরবর্তীতে তো সেখানে নদী সেটি স্বীকার করে নেবে, এবং এই বিষয়গুলোই আমরা দেখতে পারবো আগামী পর্বে। তো চলুন এখন কথা বলি যে আগামী পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন। তো আপনারা আগামী পর্বটি পেয়ে যাবেন 11ই মে দুপুর 3টা 30 মিনিটে, মানে এই রবিবার 11ই মে দুপুর 3টা 30 মিনিটে ঈগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের 12 নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।